নমস্কার বন্ধুরা, নেচারউইথ সুশান্ততে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকালটা খুবই সুন্দর। আজকে সেরকম গরম সেরকম কিছু নেই। আজকে ছাদে এসে আমি আমার গাছগুলো প্রথমে দেখলাম যে কতটা থেকে এখনও ওদেরকে জল দিতে হবে কি না। কালকে রাত্রিবেলা হালকা একটু মেঘলাও ছিল, একটু বৃষ্টিও হয়েছিল, ওই জন্য সেরকম আর জলের মনে হচ্ছে না প্রয়োজন আছে বলে। আসুন আমরা দেখে নিই আমাদের খাঁচার পাখিগুলোকে। আজকে আমরা আলোচনা করব আমি প্রতিদিন আমার বদ্রি পাখিদেরকে কী কী খাবার দিতে, এদেরকে আমি প্রত্যেক দিন কী কী খাবার দিই সেটা আজকে আপনার সাথে আলোচনা করব। ছোলা তো ওদের প্রত্যেক দিনই থাকছে, তার সাথে আপনার ভুট্টার দানা থাকছে, ভুট্টা থাকছে গোটা একটা। আমি ছোলাটা গোটা দিই না, ছোলাটার ছালটা ছাড়িয়ে তারপর আমি ওকে দিই। এছাড়াও ওদের কিছু গ্রিন ফুডসও থাকে প্রত্যেক দিন খাবারের মধ্যে। তারপর ওদের দানা তো আছেই। আমার এইবারে থেকে আমার নিজের খাঁচাতে অনেকগুলো ছোটো ছোটো পাখির বাচ্চা হয়েছে, তো ওদের ক্যালসিয়ামের যাতে কোনো ঘাটতি না হয় ওই জন্যই আমাকে ওদের খাবারের প্রতি একটু বেশি কেয়ার করতে হয়। প্রত্যেকদিন একটা তো ফ্রুট কিছু একটা রাখবোই আমি। যেরকম আজকে আমার কাছে আছে একটা আপেল। আপনি আপনার পাখিকে কখনোই গোটা আপেল দেবেন না, তাহলে ওরা খেতে চাইবে না। আপনি আমার মতো করে ছোট ছোট করে কেটে দেবেন। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই আপনি পাখি এই আপেলের বীজ ছাড়িয়ে অবশ্যই দেবেন, কারণ আপেলের বীজে একটা টক্সিক অ্যাসিড থাকে। এইসব এখান থেকে বীজ পাখির পেটে গেলে পাখি আপনার মারাও যেতে পারে। তো আপনি এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আপনি আপনার পাখিকে দিলে ওরা এটা খুবই পছন্দ করে খেতে চাইবে। এছাড়াও আজকে একটা পেয়ারাও আছে, পাকা পেয়ারা এনেছি। পেয়ারার দানাগুলো আমার পাখি খুবই পছন্দ করে। অবশ্যই দেবেন, গোটা পেয়ারা আপনি দেবেন না, আপনার পাখিরা খাবেও না। পুরো পেয়ারাটা যেরকম ছিল সেরকমই পড়ে থাকবে। এর থেকে ভালো আপনি ছোটো ছোটো টুকরো করে দিলে দেখবেন আপনার পাখি পেয়ারাটা মনে থেকে আনন্দ করে খাবে। আর প্রথম দিন হয়তো আপনার বদ্রি পাখি খেতে চাইবে না, এটা আস্তে আস্তে করে আপনাকে অভ্যেস করা দেবে আপনার পাখি ফ্রুটস খাওয়ানো। বদ্রি পাখি বেসিক্যালি আপনার দানা খেতেই বেশি পছন্দ করে, ওরা ফ্রুটসটা অতটা ঠিক পছন্দ করে না। কিন্তু গরমকালে আপনি ওদেরকে যতটা ফ্রুটস দেবেন ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি সেরকম যদি মনে করছেন যে আপনার পাখি ফ্রুটস খেতে চাইছে না, তো আপনি আপনার দানাগুলো কিছুক্ষণের জন্য আপনি সরিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন ওদের খিদে পেলে তখন আপনার ফ্রুটস কিছুটা খেতে চাইবে। দেখুন, আমি দুটো প্লেটের মধ্যে আমি আপেল, পেয়ারা, আপনার ভুট্টার দানা, গ্রিন ফুড দানা এইসব আমি দিয়েছি। তার সাথে দুটো পাত্রে আমি আপনার জল থেকে এখন ঠান্ডা জল দিয়ে দেবো। মাটির পাত্রে আপনার জল রাখলে আপনার সারাদিন জলটা ঠান্ডাও থাকে, ভালোও থাকে। তো আপনারা যদি পারেন প্লাস্টিকের পাত্রে না, আপনি মাটির পাত্রে জল দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু পাত্রটা ছোটো নিয়েছি, এই কারণে আমার অনেকগুলো ছোটো পাখি আছে। এর আগে আমার একটা বড় পাত্র ছিল, সেখানে এক দুটো ছোটো বাচ্চা পাখি ডুবে গেছে।
তো এই জন্য আমি এখন ছোট পাত্র ব্যবহার করি। এই পাত্রগুলোতে বাচ্চা পাখি যদি পড়েও যায় তাতে কোনো ক্ষতি হবে না পাখির, ওরা আরামসে এখান থেকে পাথর থেকে উঠে আবার নিচে নেমে যেতে পারবে। আর এইরকম ছোটো ছোটো আমি দুটো পাত্রতেই জল ভরে রাখি, কারণ একটা পাত্র থাকলে পাখিরা সব মারামারি করে। ওই জন্য আমি ছোটো ছোটো দুটো পাত্র, মাটির পাত্র কিনে এনেছি। জলও মোটামুটি অনেকটাই ধরে, গ্রীষ্মকালে জলটা একটু ঠান্ডাও থাকে, পাখিরাও মজা করে স্নানও করে। এই দেখুন আমার পাখি হচ্ছে ব্রিডিং থেকে প্রোগ্রেস, অলরেডি অনেকগুলো ডিমও পেড়েছে। পাখির কালারটাও খুব সুন্দর। আসুন আরও একটা হাঁড়িতে দেখে নিই কী আছে এটাতে। অলরেডি একটা পাখি আছে, ঘরে কিছু দেখা গেল না, তাই দেখুন একটা পাখির বাচ্চাও আছে ওই হাঁড়িতে। এও অলরেডি একটা ডিম পাড়ার জন্য রেডি। এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় পাখি। আমার হাতে গ্রিন ফুড থাকলে এই পাখিটাই হচ্ছে সবার আগে দৌড়ে আসবে, আমার হাতের ওপরে উঠে বসে খেতে খুব পছন্দ করে। শুধু এই পাখিটা না, আমার বাকি অন্যান্য পাখিগুলো আমার সাথে থাকতে খুব পছন্দ করে। অতটা বেশি আমাকে ভয় পায় না সেরকমভাবে। আর এদের সাথে থাকলে আমার সময়টা খুব ভালো কাটে। আসুন আমরা দেখে নিয়ে এদের কিছু অ্যাক্টিভিটি।
আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর ছোট্ট একটা লাইক করে দিন, তাতে আমার আরও ভিডিও বানানোর ইচ্ছে হবে। ধন্যবাদ।